আসসালামু আলাইকুম, আমি মুমতাজ অতীত। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো দেখতেই পাচ্তেছেন খালামণিদের সিঁড়ি বাঁধা হচ্ছে গিয়ে এই পুকুর পাড়। আর স্পেশালি দেখেন মাছগুলো দেখে আমার খুব সেই ছোটোবেলার কথা মনে পড়ে গেল। বাবার বাড়িতে যতটা না পুকুরে ঝাঁপাইতে পারছি তার থেকে বেশি নানু বাড়ি এসে করতাম, কারণ এইখানে তো বাধা দেওয়ার কেউ ছিল না। আর মা বকা দেবে সেই সুযোগটাও ছিল না, যেহেতু খালামণি নানি সবাই খুব আদর করতো, এই জন্য করতে পারতো না। আর এইটা হচ্ছে গিয়ে ঝাঁপাইতাম হচ্ছে মাসুম মামা, মাহুদ মামা, মামুন মামাদের পুকুরে। আর মামারা তো আমার নিজের 3 মামার মতো করেই একেবারে ভালোবাসতো, এখনও বাসে। আমি বলবো আলহামদুলিল্লাহ, এটা আল্লাহ পাকের রহমত আর নিয়ামত। প্রিন্স মামা, তারপরে হচ্ছে গিয়ে নানারা সবাই, এই এদের ভিতর ফয়সাল নানাও। হ্যাঁ, এখানে মানে সবাই মা ছাড়া কথা বলে না। ভালো লাগে এইটা যে এখনও না মামারা অনেক ভালোবাসে। এটা আল্লাহর কাছ থেকে পাওয়া নিয়ামত আর রহমত। যাক, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি গতকালকে এসেই বলছি খালামণি আমি পুকুরে গোসল করব। তো আমার আসতে দেরি হয়ে গেছিলো, আমিও একটু রেস্টের দরকার ছিল, এই জন্য করিনি। আজকে ইনশাল্লাহ করব পুকুরে। আসলে ছোটোবেলার দিনগুলো যে কত সুন্দর হয়, আর সব কিছুই মিস করি। আমি যে মিস করি না তা না, খুব মিস করি। যে একসঙ্গে সবাই গোসল করতাম, কি মজা করতাম। কে কত আগে পুকুর পাড়ে দিতে পারে প্রতিযোগিতা করতাম, বাট এখন আর এইগুলো হয় না। কারণ যে যার মতো সবারই সংসার হয়ে গেছে, এক একজন এক এক দিকে, ওইভাবে হয় না। আবার হচ্ছে গিয়ে মাসুম মামার আব্বা যখন একটু বকা দিত, তাড়াতাড়ি করে সব দৌড়ে উঠবো, কেমনে কি করব। হ্যাঁ, খুব একটা মজা, ওর ভিতরে একটা মজা ছিল নানার বকুনি খাওয়ার ভিতর। আর আমার নিজের নানাও, আমরা একসঙ্গে হচ্ছে গিয়ে নানু ভাইয়ের সঙ্গে, নানির সঙ্গে পুকুরে নামতাম। বেশি ঝাঁপাইলে তো জানি যে হচ্ছে গিয়ে মা বকানি দিলে আর হচ্ছে নানির জন্য কিছু বলতে পারবে না। কত কথা যে মনে পড়ে, কত স্মৃতি, আল্লাহ। কিন্তু সবাই বলে বয়স বাড়ে, আমি মনে করি বয়স বাড়ে না, ওটা বয়স কমে যাচ্ছে, মৃত্যুর দিকে ধাবিত হচ্ছে আমরা, এটাই মানুষ ভুলে যায়। এখন মানুষ এমন হয়ে গেছে, টক্সিক, যান্ত্রিক, এরকম মন মানসিকতা হয়ে গেছে। এরা মনেই রাখে না যে ছোটোবেলার দিনগুলো একটু মনে করি, একটু সবুজের মাঝে যাই, সেই ছোটোবেলার দিনগুলোতে ফিরে যাই। সেটা ঘরে বসে হোক বা মুঠোফোনে হোক, কিন্তু না, এগুলো অনেকেই করে না। আত্মীয়তা রক্ষাকারী, আত্মীয়তা বজায় রেখে সবার সঙ্গে কথা বলা, যোগাযোগ রাখা, অসুস্থ মানুষ দেখতে যাওয়া, কতটা সওয়াবের কাজ, এগুলো করে না। কারণ যে যার টাকা হবে তার অহংকার বেশি হবে, এই আর কি। যাক, তারপরেও বলবো, হ্যাঁ খালামণি আসি, এরপরেও বলবো যে আল্লাহ পাক সবাইকে হচ্ছে গিয়ে হেদায়েত দান করুক। সবার আগে আমাকে হেদায়েত, বেশি বেশি করে হেদায়েত দান করুক, আর সবাইকেই করুক, আমি সেই দোয়া করি। পৃথিবী ক্ষণস্থায়ী, সবারই মনে রাখতে হবে, পৃথিবী সত্যি ক্ষণস্থায়ী, 2 দিনের দুনিয়া, আড়াই বড়াই কিচ্ছু না। ঘুম ভাঙলে সকাল, না ভাঙলে পরকাল। তো আমি সত্যি বলতে অনেক মিস করি। যেমন হচ্ছে কি, মা বেঁচে থাকতে আসলেই মনে করেন যে এটা দেখছি আমি, খলিল মামার আম্মু, ওই নানি হচ্ছে কি মার জন্য স্পেশালভাবে গাছের কাঁঠাল, আম, এটা বিউটির জন্য থাকবে, মার জন্য রেখে দিত। আবার হচ্ছে মিল্টার নানার ওয়াইফ মাসুম মামার আম্মু, উনিও রেখে দিত যে এ লতাই আম বা অন্য আম, এটা এই ডালের আমটা বা এই গাছের আমটা বিউটিকে দেবো। সত্যি এই যে ভালোবাসাগুলো, তারপরেও আমি আসলেও আমার জন্যও করে। স্পেশালি প্রিন্স মামার মাও, যে এই কাঁঠাল জ্যোতির জন্য, এই আমার খালামণিকে বলে রাখে এটা জ্যোতিকে দিবি, এটা জ্যোতিকে দিবি, এইগুলো করে। এটা খাওয়ার দরকার হয় না, এটা যে মনে করে দূর থেকে। মা মারা গেছে আজ 20 বছরের বেশি, কিন্তু তারপরেও এই জিনিসগুলো যে আমার এই নানিরা, আমাকে নানুরা, মামারা খোঁজ নেয়, ভালোবাসে, দেখা হইলেই মা ছাড়া কথা বলে না,
এটাই আমার কাছে আমি মনে করি আলহামদুলিল্লাহ অনেক বড় পাওয়া। এই জন্য সবাইকে আল্লাহ সুস্থ রাখুক। এই যে নাসির নানা অনেক অসুস্থ, এতক্ষণ এইখানে থাকলে কতবার নানার কাছে যে দেখা করতাম, নানিও নাই, খুব মিস করতেছি সত্য কথা। তবে ইনশাল্লাহ খালামণি আর আমি যাব, যে নানাকে অবশ্যই দেখে আসব। নানার জন্য সবাই দোয়া করবেন। আমার নানা সত্যিই অনেক অসুস্থ, নাসির নানা, সবাই দোয়া করবেন। হ্যাঁ, মানুষটা অনেক ভালো মনের মানুষ, নানিও অনেক ভালো মনের মানুষ, সেই জন্য তার সন্তানগুলো ভালো মনের মানুষ হয়েছে। প্রিন্স মামা সবার উপকার ছাড়া কোনোদিন ক্ষতি সে ধারণাই করেনি। যতটুকু সম্ভব সে আপ্রাণ মানুষের উপকার করেই গেছে, কিন্তু তার বিনিময়ে সে শুধু ধোঁকাই পেয়ে গেল। হায়রে দুনিয়া, স্বার্থের দুনিয়া। খুব মনে পড়ে। আসলে মা থাকলে হয়তো বা খুব বেশি আশা হতো, সবাইকে দেখতে পেতাম। হয় না, হয় না, সব কিছু মেলাই পারি না। জীবন থেকে অনেক কিছু হারাই ফেলছি। সংসার জীবনে 25টা বছরে এসে আমার হাজব্যান্ডও আমাকে ফাঁকি দিয়ে চলে গেল। কোনো একদিন হয়তো বা আমিও চলে যাব। সবাই দোয়া করবেন। আর কারোর সাথে যদি কখনো খারাপ ব্যবহার বা আমার প্রতি যদি কেউ কোনো কষ্ট পেয়ে থাকেন, তো অবশ্যই আমাকে ক্ষমা করে দেবেন। সবথেকে উত্তম দেওয়া হচ্ছে আলহামদুলিল্লাহ, আর সবথেকে উত্তম কাজই হচ্ছে ক্ষমা করা, ক্ষমা চাওয়া এবং ক্ষমা করা। ক্ষমা তো তারাই চাইতে পারে যাদের মন অনেক বড়, আর তারাই ক্ষমা করে যাদের মন অনেক নরম এবং বড়। এগুলো আমার কথা না, এটা আল্লাহ পাকের কথা। কারণ আল্লাহ পাক তো বেহেশতে লিখেই রাখছে যে আমার রাগের কাছে, আমার ক্ষমার কাছে, আমার ক্ষমার কাছে আমার রাগ হার মেনে গেছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। আর সেই আল্লাহর বান্দা আমরা হয়ে কোথায় একটু সম্পত্তি, কোথায় একটু কোথায় একটু ক্ষমতা পেয়ে 2টা টাকার মালিক হয়ে কি আড়াই বড়াইয়ের দুনিয়া, এগুলো কিচ্ছু না, কিচ্ছু না। কেউ কিচ্ছু নিয়ে যাবে না, এইটাই মানুষ ভাবে না যে কখন কার ডাক আসবে। যাই হোক, আমি মনে হয় অনেক কথা বলে ফেলছি। সবাই দোয়া করবেন, ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।